মহাবীরস্থানে ট্রাফিক পুলিশের অভিযান, যত্রতত্র টোটো পার্কিং ও রাস্তার ওপর দোকানদারদের সতর্ক বার্তা। শিলিগুড়ি শহরের যানজট নিয়ন্ত্রণ ও পথচলতি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবার কড়া অবস্থানে নামল জলপাই মোড় ট্রাফিক গার্ড। মঙ্গলবার মহাবীরস্থান এলাকায় বিশেষ অভিযান চালায় ট্রাফিক পুলিশ। মূলত যত্রতত্র টোটো পার্কিং এবং রাস্তার ওপর দোকান বসিয়ে ব্যবসা করার বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়। এদিন দেখা যায় মহাবীরস্থান সংলগ্ন বিভিন্ন রাস্তায় বহু টোটো এলোমেলোভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যার ফলে যান চলাচলে সমস্যা তৈরি হচ্ছিল। পাশাপাশি রাস্তার একাংশ দখল করে কিছু ব্যবসায়ী দোকান বসানোয় পথচারীদেরও সমস্যায় পড়তে হচ্ছিল। অভিযানে নেমে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে প্রথমে ব্যবসায়ী ও টোটো চালকদের সতর্ক করা হয়। রাস্তার উপর দোকান না বসানো এবং নির্দিষ্ট স্থানে টোটো পার্কিং করার নির্দেশ দেওয়া হয়। যদিও মঙ্গলবার কাউকে জরিমানা করা হয়নি, শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জলপাই মোড় ট্রাফিক গার্ডের এক আধিকারিক জানান, শহরের ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। বারবার সতর্ক করার পরেও যদি কেউ নিয়ম ভঙ্গ করে তাহলে আগামী দিনে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীদের একাংশ। ব্যবসায়ী জয়প্রকাশ বলেন, দীর্ঘদিন ধরেই মহাবীরস্থান এলাকায় অবৈধ পার্কিং ও রাস্তা দখল করে ব্যবসার কারণে নিত্যদিন সমস্যার সৃষ্টি হচ্ছিল। পুলিশের নিয়মিত নজরদারিতে পরিস্থিতির উন্নতি হবে বলেই আশাবাদী তারা। ব্যুরো রিপোর্ট, ডুয়ার্স নিউজ 24। প্রশাসন এখানে আসছে, এরা দেখছে কি কোথায় এখানে এনফোর্সমেন্ট আছে, কোথায় এনফোর্সমেন্ট না, কিরকম এখানকার লোক যাতায়াত করতে পারে, এখানকার না বাইরের লোকও কিরকম যাতায়াত করতে পারে। তো এখানে তো টোটালি এনফোর্সমেন্ট আছে চারদিকে। এটা ঝনকার বিবেকানন্দ রোড, এটা একসময় যাওয়ার কথা ছিল এনজিপি, আর এখন ওই এনজিপি যাওয়ার রাস্তাটা এখন এক পার্টিকুলার 200 মিটার হোক বা 300 মিটার হোক, টোটালি এনফোর্সমেন্ট হয়ে গেছে। কেউ 1 ফুট বাড়িয়েছে, কেউ 6 ফুট বাড়িয়েছে, কেউ বাড়ি বানিয়েছে, কেউ গাড়ি বানিয়েছে। তাহলে ওটা তো কি চাইছেন? আমি সাধারণ মানুষ না, আপনিও একজন প্রেস রিপোর্টার আছেন, আপনি কি যাচ্ছেন? আপনি এখন ভালো করে যেতে পারেন? কোনো সময় কত অসুবিধা হয়, গায়ে লাগে, ছোট বাচ্চারা হাঁটতে পারে না, মায়েরা হাঁটতে পারে না, পাশে হসপিটাল আছে, হসপিটালে যেতে পারে না, পোস্ট অফিসে যেতে পারে না, কোর্টে যেতে পারে না, কর্পোরেশনে যেতে পারে না। এখানে এত টোটো বা গাড়ি ঘোড়ার অত্যাচার আছে, ওর অত্যাচারটা বাড়লো কি করে? সবাই তো একের পর এক দোকানদাররা আছে যারা ব্যবসা করছে এখানে, একদম ওদের হাঁটাতে হবে। যে ব্যবসায়ী হোক বা কাউই হোক, সবাইকে সরাতে হবে। আমি ব্যবসায়ী আছি, আমি 20 ফুট বাড়ায় রাখবো, এটা চলবে না। সরাসরি কি আবেদন কি আপনি সরকারের কাছে? আমি সরকারকেই কাছে করছি, আমি শঙ্কর ঘোষ মহাশয়কেও জানাচ্ছি এই কথাটা, আমি শুভেন্দু অধিকারীকেও বলবো এই কথাটা, যে না, এখানকার যদি এনফোর্সমেন্টটা না চালানো যায়, বা ব্যবসায়ীর হোক বা যে কারোরই হোক, এই জায়গাটা কোনো দিন ক্লিয়ার হবে না। আপনি কতই কিছু করে নেন, সবচেয়ে বেশি তো ব্যবসায়ীদেরও দেখতে হবে যে 8-8 ফুট 10-10 ফুট করে রাস্তার উপরে এনফোর্সমেন্ট করে নিল। এখন একজন দেখাচ্ছিল যে 1 ঘন্টার মধ্যে আমি সরাই দিব, পুরো রাস্তাটা ক্লিয়ার করে দিব। তো ওনারা কি অন্য লোককে দেখে এই কথা বলছে? আগে নিজেরটা ঠিক হোক না বাবা। জয়প্রকাশ স্যার।